সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে। আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। আজকের কর্মসূচিটা আমরা এখানে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে এবং যুবর যে সভাপতি সুশান্ত মণ্ডল আছে, আমরা দুজনা মিলে সমস্ত কর্মীদেরকে এখানে আহ্বান করেছি। আমরা প্রতিবাদ সভা করছি এইখানে ত্রিপুরায়। আমাদের কিছু দলীয় প্রোগ্রাম ছিল, সাংগঠনিক কাজের জন্য আমাদের সভানেত্রী যুবর সভানেত্রী সায়নী ঘোষ গেছিলেন, তার সাথে কুণাল ঘোষ থেকে রাজ্যের বিভিন্ন নেতৃত্ব ত্রিপুরায় গেছিলেন দলীয় কাজের জন্য। সেখানে যাওয়ার পর সেখানে যাতে আমাদের দলের নেতারা, রাজ্য নেতৃত্বরা যাতে দলের কোনো কর্মসূচি গ্রহণ করতে না পারে, সাকসেসফুল করতে না পারে, সেই জন্য ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী স্বৈরাচারী বিপ্লব দেব বিনা অন্যায়ভাবে তাদের থানায় ডেকে মিথ্যা কেস দিয়ে নন বেলেবল সেকশন দিয়ে তাকে গ্রেপ্তার করেছেন এবং থানার ভিতরে বিজেপির গুন্ডা দিয়ে অকথ্যভাবে তাদের মারধর, চিত্র সাংবাদিকদের মারধর। এর প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ করছি যাতে তাদের বিনা স্বার্থে মুক্তি দেওয়া হয় এবং ত্রিপুরায় যাতে আমাদের দলের সমস্ত নেতা নেত্রী যত কর্মসূচি পালন করে সেটা যাতে সাকসেসফুলভাবে নির্ধারণ করতে পারে। আজকে আগরতলায় যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সুষ্ঠুভাবে ল্যান্ড করেছেন, কিন্তু সেখানে তার আগে বোমাতঙ্ক দেখা দিয়েছে, সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বোমাতঙ্ক এটা করবেই, এটা ওদের চরিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সমস্ত সেন্ট্রাল নেতৃত্ব যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ, সেন্ট্রাল গভর্নমেন্টের যত নেতৃত্ব আছেন, সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিও তিনি ম্যাচিওর ব্রেন। তিনি কিভাবে ত্রিপুরাকে আমাদের তৃণমূল সরকারের দখলে আনতে সেটা জানে, সেই ভয় পেয়ে যাতে ত্রিপুরায় যাতে ঢুকতে না পারে সেই জন্য একটা ব্যাগের অভিনয় করে একটা বোমাতঙ্ক সৃষ্টি করেছে। ওখানে একটি র্যালি ছিল, র্যালি করতে দিল না সেখানকার প্রশাসন, সেই জায়গায় সভা করতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, র্যালি করতে দিল না। এখন যেহেতু ওরা যে কোনোভাবেই যে কোনো মূল্যেই আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রাম করতে দেবে না, তার কারণ জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ জানে কতখানি ম্যাচিওর ব্রেন তার আছে রাজনৈতিকভাবে, জানে ত্রিপুরায় যদি সঠিকভাবে তৃণমূলের দল মিছিল মিটিং যে কোনো কর্মসূচি করতে পারে, তাহলে আগামী ইলেকশনে ত্রিপুরায় আমাদের তৃণমূল সরকার গঠন হবে, সেই ভয় করতে দিচ্ছে। আমার নাম শিশির কর্মকার, আমি কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি এবং আমার সাথে আমার ছোট ভাই আছে জেলার যুবর সভাপতি সুশান্ত মণ্ডল। কালকে আমাদের সভানেত্রী সায়নী ঘোষকে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেপ্তার করেছে, তার প্রতিবাদে আজকে আমরা কৃষ্ণনগর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টাউন সভাপতি আমাদের শিশির কর্মকার মহাশয় এবং আমার যুব তৃণমূল কংগ্রেসের জেলার, সেখানে আজকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচির অংশগ্রহণ করেছি। আমাদের মেন উদ্দেশ্য গতকাল যেভাবে বিজেপি সরকার আমাদের নেত্রীকে অ্যারেস্ট করেছে, সেটা একটা ভারতবর্ষের বুকে গণতন্ত্রকে একটা হরণ করার চেষ্টা। গণতন্ত্র শেষ হতে চলেছে, কারণ ভারতবর্ষ দেখেছে পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, সেই কাজ যদি আগামী দিন ত্রিপুরাতে আমাদের সরকার করতে পারে, আমাদের দল করতে পারে, সেই ভয়ে বশবর্তী হয়ে আজকে আমাদের প্রতি ভয় সৃষ্টি করে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালিকে আজকে সেখানে র্যালি করতে দেয়নি, সেখানে সভা করতে হচ্ছে এবং আমাদের নেত্রী যারা যাচ্ছেন তাদের উপর অত্যাচার চলছে, তাদেরকে অ্যারেস্ট করছে, আমাদের কর্মীদের সমর্থকদের মারধর করছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এই আন্দোলন সারা ভারতব্যাপী হবে। আগামী দিন আমাদের যুব সমাজ এর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আমার নাম সুশান্ত মণ্ডল, সভাপতি নদিয়া জেলা উত্তর তৃণমূল যুব কংগ্রেস। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।